কাল থেকে নিচে গেছিলি? মিয়াও। হাই দেখো, আর এখনও ঘুম থেকে উঠিনি আমি, চলে এসছি ভিতরে। ভালো কথা, দারুণ ব্যাপার। বল গুড মর্নিং। হ্যাঁ মিয়াও, তোর একটাই উত্তর। ওই দেখো কে দেখছে, বাবাকে দেখতে পেয়েছে, আওয়াজ শুনতে পেয়েছে নিশ্চয়ই। আজকে থার্সডে, আর ঘুম থেকে উঠেছি আমি আজকে 8:30টায়। আমার শরীরটা ভালো লাগছিল না, তারপরে অ্যালার্ম বেজেছে, অ্যালার্মটা আমি অফ করে দিই। আমি বললাম আর 2 মিনিট শুই, দিয়ে 2 মিনিট শুতে গিয়ে আধ ঘন্টা হয়ে গেছে। দিয়ে 8:30 বেজেছে, আমি ঝটপট উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করেই ছাদে এলাম জামা কাপড় মিলতে। কালকে কলেজ নেই, কালকে তো শিবরাত্রি, যেমন বললাম যে কালকে ছুটি আছে আমাদের কলেজে, হলিডে লিস্টে, আমি জানতাম না। যাই হোক, আজকে সকালটা মেঘলাও রোদ্দুরও, মানে হাফ মেঘলা হাফ রোদ্দুর, এরকম একটা ব্যাপার। সূর্য উঠেছে কিন্তু আকাশে মেঘও আছে, আর হাওয়াও দিচ্ছে ভালো। যাই নিচে যাই। আর ব্যাপারটা হচ্ছে, আজকে টোটো কাকু আমাকে মেসেজ করেছে সকালবেলা যে কি টোটো কাকু আজকে আসতে পারবে না, শরীরটা অসুস্থ বা কিছু। তো আমি দোয়েলকে আজকে বললাম যে কি তুমি অ্যাটলিস্ট যাওয়ার সময় আমাকে ছেড়ে দিয়ে আসো, কারণ এখান থেকে হেঁটে পঞ্চুর চক যাবো, তারপর পঞ্চুর চক থেকে যখন আমি কোনো টোটো ধরবো, দিয়ে বলবো যে আমি ল কলেজ যাবো, আমাকে একা, আবার প্রিয়াঙ্কারও তো শরীর ভালো নেই, ও যাবে না কলেজ, তো তখন না অনেকটা মানে রেট বলে ওরা। মানে এবার আমার কাছে উপায়ও থাকে না, আমাকে কলেজ যেতে হবে, আমি হার্ডলি 2-3টে টোটো আমি না করলাম, 3 নম্বর 4 নম্বর বার তো আমাকে হ্যাঁ বলতে হবে যে কি ঠিক আছে যা দাম বলছো সেটাতেই যেতে হবে, কিছু করার থাকে না। তো আমি দোয়েলকে বললাম তুমি আজকে ডিউটিটা একটু জাস্ট দেরি হবে, 10টায় বেরাও, তুমি 10:30টায় বেরাবে, আমাকে ছেড়ে দিয়ে তুমি 11টায় ডিউটি ঢুকে যাবে, দেখা যাক কী বলে। ফেরার সময় আমি ফিরে যাবো, ওটা নিচে আসবো। তো নিচে যাই, ফুলটা তুলে আনি দোয়েলকে নিয়ে নিচে, যে বিড়ালটা নিচেই আছে, ওর নিচে নামেইনি কালকে। ওই দেখো সকাল সকাল গুরু আর শিষ্য কি করছে, কিরে কতগুলো ঘুমানোর জায়গা আছে, এখানটায় ঘুমায়, তারপরে কফি টেবিলের এই নিচটাতে ঘুমায়। আজকে হাই দেখো উঠে পড়লো আবার, ও কালকে সারা রাত ওপরেই ছিল, আজকে সকালে ওপরেই ছিল, শুধু পটি আর টয়লেট করতে নিচে গেছিল, করে এসে আবার উপরে চলে এসেছে, আরও সারাদিন নিচে যাবে। এতক্ষণ এই বিড়ালের পেছনে ঘুরতে ঘুরতে আমি ভুলে গেছিলাম যে আমার ঠাকুরের জন্য ফুল তোলা হয়নি। খাবো, খেতে বসবো, তার আগে মনে পড়লি বাবা ঠাকুরকে ফুল দিনি, দিয়ে আমি আবার নিচে ঝট করে এলাম। দোয়েলও হচ্ছে দুধ নিয়ে এসছে, দুধ বিস্কুট। যাও, আজকে দেখো একবার রোদ উঠছে একবার মেঘলা হয়ে যাচ্ছে, তোর মাটা চলে আসবে ফট করে। আর আমাদের লাল শাক এখানে ভোরে ভোরে হয়েছে, লাল শাক দিচ্ছ, এই যে একবার করে খাচ্ছে, একবার গিয়ে ওইখানে পেয়ারা ডালের ওখানে নাচানাচি করছে, কেন কি জানে বাবা। ওই দেখো খেলো, এবার দৌড়েছে ওদিকে। বাপরে কোথায় গেলে, স্পিড কি রকেটকেও হার মানাবে। দিয়ে আবার চলে আসছে আমার কাছে, ওই যা খেলা গেল। আজকে অনেকটা দেরি হয়ে গেল, ঠাকুরকে ফুল টুল দিলাম, এবার খেয়ে নেবো, দইলো আমার সাথেই খাবে। ওই দেখো কি কি দেখাচ্ছে, শুক্তো দিয়ে বেগুন ভাজা, আমুদে মাছের তরকারি, ডাল দিয়ে দিচ্ছে নাকি তাতে, মুখটা দেখেছো নিজের। আচ্ছা তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ দোয়েল আমাকে, হ্যাঁ আমি তো 10:40 করে বেরোই, তো দোয়েল আমাকে ছেড়ে দিয়ে ডিউটি যাবে সেই কারণে। আর বাইরে ভালোই মেঘ করেছে, কি জানি আবার বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায় কিনা। আমি বেরিয়েই যাচ্ছিলাম, তারপরে মনে হলো যে কি আমার ঘড়িটা নেওয়া হয়নি। আর আজকে রাস্তাঘাটে প্রচন্ড ভিড়, এটা কলেজ টাইম, স্কুল টাইম না। দোয়েল প্রথমে যাবে হচ্ছে তেল ভরতে, তারপর ওখান থেকে কলেজে ছাড়বে। দোয়েল মেঘলা করেছে তো, বৃষ্টি আসবে হতে পারে। আজকে আমি অনেক তাড়াতাড়ি কলেজে ঢুকে গেছি, আমার জেনারেলি রোজ দিন আসতে এরকম 11টা 5-10 হয়েই যায়, দেরি করেই আসি। তো এখন আমাদের ক্লাসে একদম ড্যাম শিওর কেউ আসবে না। দোয়েলের ডিউটি ছিল বলে একটু তাড়াতাড়ি বেরোলাম আর কি, আর কিছু করার নেই, সব দিক ম্যানেজ করতে হবে। মেঘটা যেভাবে চেপে আছে মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে। এই ঢুকলাম
আজকে ওই জজ কোর্টের ওদিক দিয়ে ঘুরে আসতে একটু দেরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে রাস্তাটা কম হবে, কিন্তু এসে তো বিপদে পড়লাম, আরও মোটামুটি 10 মিনিট লেট হয়ে গেছি। কাজ শেষ, যাই এবার বাড়িতে। এখন একটা 10-15 বেজে গেছে। এই বাড়িতে ঢুকছি, তাকে দেখতে পাইনি উপরে, নিচে মানে মাটি বাড়ি ঘাঁটছে আর কি। কোথায় আছে কি জানে, আওয়াজ তো পেয়েছি, দেখা যাক। যা, বাটি ফাটি উল্টে দিয়েছে একদম, নেই কোথাও। খাওয়া দাওয়া করে নিই। আজকে তো শুক্তো, ডাল, বেগুন ভাজা আর হচ্ছে সেই আমাদের মাছের তরকারি খেয়ে নিই। আর কি আছে শুনি, কোথায় গেছে ফোনও ধরছে না, কি জানি। আজকে শুক্তোটা সবচেয়ে ভালো হয়েছে, মা সকালে করে দিয়ে গেছিল, হেভি হয়েছে। বাড়ি ফিরছি, 4টে বাজতে যায়। এই ফ্রেশ ট্রেশ হলাম, কটা বাজে, 4:30 বাজতে যায় মোস্ট প্রবাবলি। যাই হোক, এবার একটু রেস্ট নেব। দেখি একটু কেমন জিম করেছো। শিষ্য ওখানে খাচ্ছে কিছু একটা, দিয়েছি মাংস দিয়েছি, দেখেছো হাত পা চেটে একদম পয়সা। তুমি ওখানে কেন মাংসটা দিলে, একটা বাটির মধ্যে দিতে হতো না? দেখেছো দেখেছো দেখেছো। আমি ছাদে যাবো, একটু দরজাটা খুলে দাও না। নিজে খুলতে পারছো না, একটু দাও দাও। হাই কি বাচ্চা নাকি গেলে দাও না। 5টা বাজে, আমি একটু ছাদে এলাম। দোয়েল আর কিছুক্ষণ পরে ডিউটিতে বেরোবে। আর দেখি আজকে সন্ধ্যাবেলা মানে ওই রাতের দিকে জিম করতে যাই কিনা, কারণ আমার ভালো লাগছে না আজকে। এখন একটু আলো আছে, আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। না, বেলাটা বেড়েছে আগের থেকে। অবস্থা দেখো, ঝাঁটা নিয়ে ঘুরছে। কি করেছে? না না, তুমি নিয়ে চলো, আমার দিকে লাভ। আচ্ছা, নিচে কেউ নেই, যেতে হবে। হ্যাঁ, তুমি ওকে নাও, হাতে নাও, হাতে নিয়ে চলো চলো। ভিডিও পড়ে গেল, আইডিয়া আছে হেভি ঠান্ডা লাগে। দিতে পারছিল, আমি এখন একটু সেই জন্য বাটার পাউরুটি খাচ্ছি। আর বিড়ালটা দরজার বাইরে বসেই আছে। আমার না বেরোতে ভয় লাগে যে কেউ, আমি ওপর দিকে তাকিয়ে বেরোবো আর ও পায়ের কাছে বসে আছে, পা লেগে যাবে। আমি ওকে একটু পাউরুটি ছেড়ে দিলাম, ওখানে বসে বসে খাচ্ছে। না হলে সারাক্ষণ পায়ে ঘুরতেই আছে। এই ঘরে ঢুকলাম, দেখি বিড়ালটা দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। আমি যখন আসি তখনই সে নিচে, আমার পায়ের আওয়াজে নিচে নেমে গেছে। একটু ফ্রেশ হয়ে নি। খা 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 খা। চিকেনটা ছিল, ওটা ওকে মাইক্রো ওভেনে ভালো করে একটু জল দিয়ে গরম করলাম, দিয়ে সেই স্যুপটা আর মাংসটা খাচ্ছে। খা। জিমে যাচ্ছে না দোয়েল, ও নিজেই বললো যে আজকে যাবো না, শরীরটা ভাল লাগছে না। সামহাও বলছে যে কাল একটু হেভি ওয়ার্কআউট হয়ে গেছে, তো আজকে সামহাও আমাকে এসে বলছে গাটা একটু জর্জর করছে, দেখো তো টেম্পারেচার এসেই না। বললাম না, টেম্পারেচার আসেনি, শরীরটাকে ভালো লাগছে না, সেজন্য যাবো না। হ্যাঁ, আমি তো সেটাই বললাম যে ও বাটিতে খায় না, তুমি যত বড় বাটিতেই দাও না কেন, নিচে ফেলেই ও খাওয়া অভ্যেস ওর। মাছ কত সুন্দর, ওই দেখো দেখেছো ভাত বাড়ছে। আজকেও হয়েছে বেগুন পোড়া দিয়ে মাছের মাখা, আমার জন্য আছে লঙ্কা ভাজা। আর ভাত নেবে? না না, আর ভাত নেবো, অনেকটা ভাত হয়ে গেছে, ছেড়ে দাও। একটা পঞ্চ, ঠিক আছে ঠিক, চলো। ডাল? ডাল কই, ডাল তো নেই। তারপরে কি হলো জানি না, আজকে মাথাটা প্রচুর ধরছে আর গায়ে জ্বর জ্বর ভাব, কি হলো কি জানে। আর এখানে দেখো কত শাঁকালু নিয়ে এসছে, বাপ রে বাপ। খাওয়া দাওয়া করে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করা চাই। আর তোমার কিছু বক্তব্য আছে? কিচ্ছু নেই? এরও আজকে মেজাজটা কেন জানি না বিগড়ে আছে, কি হয়েছে? কিছু না, ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে, জানি না কেন। বিড়ালটাকে বলছি এটা খা, ওটা খা, সেটা খা। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।